হাই গাইস, আজকে আপনাদের মাঝে একটি প্রতিযোগিতামূলক খেলা নিয়ে হাজির হয়েছি। খেলাটি হচ্ছে সংখ্যা দিয়ে চিত্রাঙ্কন। এই খেলায় অংশগ্রহণ করছেন দেবপ্রিয় সূত্রধর ও দীপিকা সূত্রধর দিয়া। খেলাতে অংশগ্রহণ করতে তাদের সময় দেওয়া হয়েছে। যেহেতু দেবপ্রিয় সূত্রধর বড়, তার সময় দেওয়া হয়েছে 15 সেকেন্ড এবং দীপিকা সূত্রধর দিয়া সে হচ্ছে ছোট, তার সময় দেওয়া হয়েছে 30 সেকেন্ড। তো আসুন খেলাটি উপভোগ করি, শুরু করি। গাইস আমি 4 পেয়েছি। গাইস, তাদেরকে খাতা দেওয়া হয়েছে। খাতায় যে চিত্রাঙ্কনে আপনার সংখ্যা হিসেবে 4 পেয়েছে। তো আসুন দেখা যাক কি অঙ্কন করে দেবপ্রিয় সূত্রধর। স্টার্ট। 1, 2, 3, start. গাইস, টাইমের মধ্যে সে অঙ্কন করে ফেলছে। আসুন আমরা দেখি সে কি অঙ্কন করেছে। আচ্ছা দেবপ্রিয় দেখাও। এর মধ্যে নৌকা। বাহ, সুন্দর একটা নৌকা অঙ্কন করেছে। দেবপ্রিয়কে ধন্যবাদ এবং সময়ের মধ্যে অঙ্কনটা করেছে। তো থ্যাংক ইউ তোমাকে। এখন চিত্রাঙ্কন করবেন দীপিকা সূত্রধর দিয়া। আচ্ছা গাইস, দেখি লটারির মাধ্যমে আমাকে দীপিকা সূত্রধর দিয়া কি পায়। একটা উঠাও। প্রত্যেকটা চিত্রের জন্য 30 সেকেন্ড করে। হ্যাঁ। আচ্ছা। উঠাও। কি পেয়েছো দেখা যাক। 2 পেয়েছে। দেখা যাক দেবপ্রিয় দীপিকা সূত্রধর দিয়া 2 দিয়ে কি চিত্র অঙ্কন করেন দেখি। দাঁড়ান, একটু দাঁড়াও গাইস। তাহলে চলুন দেখি দীপিকা সূত্রধর দিয়া 30 সেকেন্ডের মধ্যে কি অঙ্কন করে। রেডি? 1 2 3। চিত্রাঙ্কন শুরু হয়ে গেছে। দেখা যাক দীপিকা সূত্রধর দিয়া কি চিত্র অঙ্কন করেন। বাহ, এটা কি আঁকাচ্ছে সে। দেখা যাক পুরোপুরি অঙ্কন শেষে বোঝা যাবে কি অঙ্কন করতেছে সে। ঠিক 30 সেকেন্ডের মধ্যে সে এই অঙ্কনটা করছে, একটি হাঁস অঙ্কন করছে। বাহ, অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ দীপিকা সূত্রধর দিয়াকে এত সুন্দর একটা চিত্র অঙ্কন করার জন্য। তাহলে দুজন দুইটা অঙ্কন করছে, তাদের মধ্যে পয়েন্ট ভাগাভাগির মধ্যে পেয়েছে দীপিকা সূত্রধর দিয়া 1 এবং দেবপ্রিয় সূত্রধর 1 সমান সমান। তাহলে গাইস চলুন আরেকবার দেখি এখন দেবপ্রিয় সূত্রধর কি পায় দ্বিতীয় অঙ্কনে। হ্যাঁ, শুরু করো। দেখা যায় গাইস। গাইস আমি 7 পেয়েছি। থ্যাংক ইউ। আসলে দেখি যাক এখন 7 দিয়ে দেবপ্রিয় সূত্রধর কি চিত্র অঙ্কন করেন দেখা যাক। এই যে খাতা দিয়ে দিলাম, 7 লিখে দিলাম। দেখা যাক কি চিত্রাঙ্কন করেন। হ্যাঁ, রেডি? 1 2 3 চালু। দেখা যাক কি অঙ্কন করেন। এটা কি হচ্ছে আমি নিজেও জানি না। দেখা যাক চিত্র অঙ্কন শেষে বোঝা যাবে এটা কি অঙ্কন করেছে। আইসক্রিম। ওয়াও, সো সুইট। খুব সুন্দর একটা আইসক্রিম। কোন আইসক্রিম তৈরি করেছে 15 সেকেন্ডের মধ্যে। দেবপ্রিয় সূত্রধরকে ধন্যবাদ এত সুন্দর একটা চিত্রাঙ্কন করার জন্য। তাহলে গাইস, দেবপ্রিয় সূত্রধর 15 সেকেন্ডের মধ্যে একটা সুন্দর আইসক্রিম অঙ্কন করেছে। এখন দেখা যাক দীপিকা সূত্রধর দিয়া কি চিত্র অঙ্কন পায় ভাগে। হ্যাঁ, লটারি চালু করা হোক। 6 আমার ভাগ্য 6
বন্ধুরা, দীপিকা সূত্রধার দিয়া 6 পেজ 6, দেখা যাক সে 6 দিয়ে কি অঙ্কন করেন। বন্ধুরা, এই যে 6 লিখে তাকে দেওয়া হলো। হ্যাঁ, দেখা যাক দীপিকা সূত্রধর দিয়া কি অঙ্কন করেন। হ্যাঁ, শুরু করো। রেডি, 1 2 3 স্টার্ট। দেখা যাক কি চিত্রাঙ্কন করছে আমার মামনি দীপিকা সূত্রধর দিয়া। বাহ বাহ, দ্রুত করো, টাইম শেষ হয়ে গেল, 15 সেকেন্ড আছে আর। হ্যাঁ, শেষ। দেখা যাক কি অঙ্কন করছে দীপিকা সূত্রধর দিয়া 6 দিয়ে। 20 সেকেন্ডের মধ্যে। ওয়াও, সো সুইট, অনেক সুন্দর একটা ইঁদুর তৈরি করেছে 20 সেকেন্ডের মধ্যে। ওয়াও, সো সুইট, ইঁদুরটা অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন, টাইমের মধ্যে তারা চিত্রাঙ্কন করতে পারতেছে। সুন্দর একটা ইঁদুর অঙ্কন করেছে। তো ধন্যবাদ দিয়াকে এত সুন্দর একটা ইঁদুর অঙ্কন করার জন্য। এখন দেবপ্রিয় সূত্রধর তার তৃতীয় চিত্রাঙ্কন লটারির মাধ্যমে দেখি কি পায়। দেখি, শুরু করো। Eight. কি এটা? 8 পেয়েছে দেবপ্রিয় সূত্রধর। দেখা যাক 8 দিয়ে সে কি চিত্র অঙ্কন করেন। গাইস, এই যে দেখেন 8 পেয়েছে দেবপ্রিয় সূত্রধর। দেখা যাক সে 8 দিয়ে কি চিত্র অঙ্কন করেন 15 সেকেন্ডের মধ্যে। রেডি রেডি, 1 2 3। দেখা যাক কি অঙ্কন করে। মনে হচ্ছে ভালো কিছু অঙ্কন করতেছে দেবপ্রিয় সূত্রধর। শেষ। গাইস পুতুল। দেখুন কি সুন্দর একটা পুতুল অঙ্কন করেছে একেবারে ঠিক 15 সেকেন্ডের মধ্যে। সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দেবপ্রিয় সূত্রধরকে, এই তো 15 সেকেন্ডের মধ্যে এত সুন্দর একটা পুতুল অঙ্কন করার জন্য। তো গাইস চলুন এইবার দীপিকা সূত্রধর দিয়া 3 নাম্বার চিত্র অঙ্কন করবে। দেখা যাক লটারিতে কি পায়। উঠাও। 3 পেয়েছে। দেখা যাক 3 দিয়ে সে কি অঙ্কন করেন। গাইস এসে দেখুন 3 অঙ্কন করে দেওয়া হয়েছে। দেখা যাক এই 3 দিয়ে দীপিকা সূত্রধর দিয়া কি চিত্র অঙ্কন করেন। রেডি, দেখা যাক কি অঙ্কন করে দীপিকা সূত্রধর দিয়া 3 দিয়ে। ওয়াও, মনে হচ্ছে ভালো একটা সুন্দর অঙ্কন করা হচ্ছে। কি অঙ্কন করতে বুঝতে পারছি না, অঙ্কন শেষে বোঝা যাবে এটা কি হচ্ছে। 30 সেকেন্ড শেষ হয়ে গেল, দ্রুত, তাড়াতাড়ি তাড়াতাড়ি। শেষ। এটা কি হচ্ছে? এটা দেখি 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 বাটারফ্লাই। দেখি। ও ওয়াও, বাটারফ্লাই, সে উড়ে যাচ্ছে, 2টা পাখা নিয়ে উড়ে যাচ্ছে। এই সুন্দর একটা বাটারফ্লাই অঙ্কন করেছে। তো ধন্যবাদ দীপিকা সূত্রধর দিকে এত সুন্দর একটা চিত্র অঙ্কন করার জন্য। তো যাই হোক গাইস, আর একটা করে বাকি আছে, সেটা আপনাদের মধ্যে দেখাবো। এখন দেখা যাক দেবপ্রিয় সূত্রধর লটারির মাধ্যমে কি পায়। দেখা যাক। আপনাদের মাঝে একটা কথা জানিয়ে রাখি, এই প্রতিযোগিতার মাঝে যে জিতবে না। সে কিন্তু একটা সুন্দর গিফট পাবে। সেই গিফটটা আমার কাছে আছে। আপনাদের খেলা শেষে অবশ্যই তাদেরকে দেওয়া হবে, বিষয়টা আপনাদের জানিয়ে রাখলাম। তো যাই হোক গাইস, দেখা যাক আর একটা করে খেলা বাদ আছে। তো লটারিতে এখন দেবপ্রিয় সূত্রধর তুলবে। দেখা যাক কি ওঠে। হ্যাঁ, লটারি শুরু করা হোক। আমি 1 পেয়েছি। হ্যাঁ, দেবপ্রিয় সূত্রধর 1 পেয়েছে। 1 পেজ 1। দেখা যাক 1 দিয়ে কি অঙ্কন করে দেবপ্রিয় সূত্রধর। গাইস এখন দেখার বিষয়, এই যে 1 অঙ্কন করে দেওয়া হয়েছে। দেখা যাক দেবপ্রিয় সূত্রধর কি অঙ্কন করেন। হ্যাঁ, রেডি রেডি, 1 2 3 স্টার্ট। হ্যাঁ, 15 সেকেন্ডের মধ্যে দেখা যাক কি অঙ্কন করেন।
টাইম ওভার হয়ে গেছে। মোমবাতি মানে পুরোপুরি হয়নি, তারপরে মোমবাতি হয়েছে। তো যাই হোক গাইস, আপনারাই বলবেন এটার জন্য মার্ক দেওয়া যায় কিনা, যেহেতু নিচে আর একটা দাগ বাকি আছে। তো তারপরে অনেক সুন্দর হয়েছে মোমবাতিটা 15 সেকেন্ডের মধ্যে। কোনটা যাবে? দেখা যাক এবার শেষ চিত্রাঙ্কন করবেন সংখ্যা দিয়ে দীপিকা সূত্রধর দিয়া। দেখা যাক তার ভাগ্যে শেষে কি আছে। Guys, 5. 5 পেয়েছে দীপিকা সূত্রধর। শেষ চিত্রাঙ্কন, দেখা যাক কি আঁকায়। হ্যাঁ গাইস, এই যে 5 অঙ্কন করে দেওয়া হয়েছে। দেখা যাক এই 5 দিয়ে দীপিকা সূত্রধর দিয়ে কি অঙ্কন করেন। ধরো, রেডি? হ্যাঁ, ঘড়ি চালু করো। 1 2 3 স্টার্ট। টাইম কিন্তু নাই, কয়টাই? 10 সেকেন্ড চলে গেছে। কি অঙ্কন করে দেখা যাক। 18, 19, 20, শেষ। হ্যাঁ, দেখা যাক, দেখি কি অঙ্কন করছে। 30 কত সেকেন্ডের মধ্যে অঙ্কন করছে? 25। আবে। হ্যাঁ, দীপিকা সূত্রধর দিয়া 5 দিয়ে একটা আপেল চিত্রাঙ্কন করছে। দেখুন গাইস, কি সুন্দর হয়েছে। এই 30 সেকেন্ডের মধ্যে এত সুন্দর সুন্দর করে তারা দুই ভাই বোন চিত্র অঙ্কন করছে সংখ্যা দিয়ে। খুবই ভালো হয়েছে। তো যাই হোক, সবাই কমেন্টে জানাবেন আসলে এই চিত্র অঙ্কনগুলা তাদের দুজনের কেমন হয়েছে, অবশ্যই আশা করি জানাবেন। তো যাই হোক গাইস, এখন আসলে দুজনই চারটা চিত্রাঙ্কন সময়ের মধ্যেই অঙ্কন করেছেন। তো সেক্ষেত্রে দুজনেই বিজয়ী, মানে সমানভাবে ড্র হয়েছে ম্যাচটা। তো সেক্ষেত্রে এখন পুরস্কার হিসেবে তো দুজনকে দিতে হয়। তো পুরস্কার তো একটা। তো যাই হোক, দুজনের মাঝে আমি আমার এই পুরস্কারটা তুলে দেব। পুরস্কার দাও। আমরা দুজনে ফার্স্ট হয়েছি। আমি এই যে তো- দিলাম। দুজনই ভাগ করে নিবা। একটা চকলেট দিয়েছি গাইস, দেখি। এই যে চকলেট দিয়েছি, দেখুন, ক্রিস্পি। দেখা যাক দুজন ভাগ করে নিবে এবার। হ্যাঁ, দুজন ভাগ করে নিয়ে খুশি মনে খাও, ঠিক আছে? টাটা। তোমরা কি খুশি এই প্রতিযোগিতায়? হ্যাঁ, অনেক আরো খুশি। অংশগ্রহণ নিতে চাও? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। এর পরবর্তী যখন অংশগ্রহণ হবে, অনেক বড় পুরস্কার দিয়ে তোমাদের মধ্যে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করব। কিন্তু এবার কিন্তু 1 থেকে 8-এর মধ্যে নয়, অন্য চিত্রাঙ্কনের প্রতিযোগিতা, ঠিক আছে? ওকে গাইস, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা, গুড বাই।